শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রযুক্তির ব্যবহার শুরু করলো জলপাইগুড়ি পুরসভা। এবার থেকে প্রত্যেক বাড়ি থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নির্মল বন্ধুদের মোবাইল অ্যাপে তথ্য আপলোড করতে হবে। পুরসভা সূত্রে জানা গেছে, পচনশীল ও অপচনশীল বর্জ্য যথাক্রমে সবুজ ও নীল বালতিতে সংগ্রহ করা হবে। নির্মল বন্ধুরা প্রত্যেক বাড়ির রান্নাঘরে গিয়ে পুরসভার দেওয়া কিউআর কোড স্ক্যান করে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য আপলোড করবেন। এর ফলে বর্জ্য সংগ্রহের সঠিক নজরদারি সম্ভব হবে। পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি জানিয়েছেন, প্রথম ধাপে শহরের ৮ নম্বর ওয়ার্ডকে মডেল হিসাবে বেছে নেওয়া হয়েছে। গতকাল থেকে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু হয়েছে, যেখানে পুরকর্মীরা প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করছেন। এই প্রকল্পের জন্য নির্মল বন্ধুদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক ২০০টি বাড়িকে নিয়ে তৈরি করা হচ্ছে একটি ব্লক। ধাপে ধাপে সমস্ত ওয়ার্ডেই এই প্রযুক্তি নির্ভর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকরা। শুরু হয়েছে সেটা হচ্ছে যে আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে কেন্দ্র করে। আপনারা জানেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আমরা পচনশীল এবং অপচনশীল যে বর্জ্য হয় সেটাকে আমরা একদম রান্নাঘর থেকে বিভাজনের পথে হাঁটছি, এবং তাই জন্য পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমেই জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে, যেখানে জলপাইগুড়ি পৌরসভা অবস্থিত, সেই ওয়ার্ডে আমরা একটা সার্ভে শুরু করেছি। সেই সার্ভেতে হচ্ছে ২০০টা করে রান্নাঘর নিয়ে একটা করে ব্লক। এরকম দেখা যাবে যে ৮ নম্বর ওয়ার্ডেই প্রায় আপনার এরকম ২০০০ থেকে উপরে রান্নাঘর কিন্তু আমরা চিহ্নিতকরণ করতে পারবো, এবং সেখানে আমরা আলাদা আলাদা বালতি দিয়েছি, যে বালতিতে পচনশীল এবং অপচনশীল মানে তারা বর্জ্য রাখবে, এবং সেটা আমরা কালেকশন করব। এবার এই কালেকশন যারা করেন এই বর্জ্য, তাদেরকে বলে নির্মল বন্ধু। এবার এই নির্মল বন্ধুদের কাজ হচ্ছে যে তারা কটার সময় যাচ্ছেন, কি করছেন এবং কখন বর্জ্যটা নিচ্ছেন। তার জন্য এবার ধরুন কোনো বাড়ি কেউ স্কিপ করে গেল, নিল না, সেটা আমরা ধরবো কী করে? কারণ তাকে তদারকি করবার জন্য অবশ্যই একজন নির্মল সাথী রয়েছে, কিন্তু একজন নির্মল সাথীর পক্ষে ২০০০, ২৫০০ বা ৩০০০ রান্নাঘরকে একা কোন দিনকে স্কিপ করে যাচ্ছে সেটা জানা সম্ভব না। তাই জন্য নির্মল বন্ধুদেরকে ট্রেনিং করানো হয়েছে যে তারা যে বাড়ি থেকে ময়লা তুলবেন, সে বিভাজন করা ময়লা বর্জ্য, এবং সেটা তোলানোর পরে তার রান্নাঘরের সামনে একটা কিউআর কোড লাগানো থাকবে মোবাইলে। সেই কিউআর কোডটাকে স্ক্যান করে তারা আপলোড করবে, তার মানে কটার সময় তুললেন এবং বিভাজিত অবস্থায় তুললেন কিনা এটা আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে একটা ২০০টা করে রান্নাঘর নিয়ে একটা করে ব্লক। এরকম এক একটা ওয়ার্ডে দেখা যাবে, কোনো ওয়ার্ডে খুব ছোটো ওয়ার্ড হলেও আপনি দেখতে পাবেন যে কম করে ৭টা বা ৮টা ব্লক রয়েছে। বড় ওয়ার্ড হলে আরও বেশি অনেক ব্লক থাকবে। এবার সেখান থেকে এটা তুলবেন এবং এটার উপর ডাইরেক্ট সুপারভিশন নির্মল সাথীরা করতে পারেন, এবং বিভাজনটা একদম ডোর স্টেপে হচ্ছে কিনা সেটাও, মানে রান্নাঘরের ডোর স্টেপে হচ্ছে কিনা সেটাও আমরা জানতে পারবো। প্রত্যেক বাড়ি থেকে ময়লা তোলা হচ্ছে কিনা এটাও আমরা জানতে পারবো। এবং এই পোর্টালে আমাদের কাছে একটা টোটাল ডিটেলস থাকবে এটার কারোর মূল উদ্দেশ্য হচ্ছে, ধরুন ৮ নম্বর ওয়ার্ডে একটা এই বাড়ি থেকে একটা কালেকশন হওয়ার পর একটা সেকেন্ডারি পয়েন্ট থাকবে। সেই সেকেন্ডারি পয়েন্টে আমাদের যে সেকেন্ডারি ভেহিকেলটা থাকবে, ট্রাইসাইকেল ভ্যান বা এমনি গাড়ি দিয়ে আমরা যে তুলছি, সেকেন্ডারি ভেহিকেলে গিয়ে আমরা বিভাজিত অবস্থাতেই সেটাকে আমরা রাখবো। তারপর সেখান থেকে ওটা ডাম্পিং গ্রাউন্ডে চলে যাবে, এবং ডাম্পিং গ্রাউন্ডে আপনারা জানেন যে ইতিমধ্যেই অতীতের পুরনো বর্জ্য রয়েছে, লিগাসি ওয়েস্ট, সেটা একবার কেএমডিএ দিয়ে আমরা একটা এজেন্সিকে দিয়ে কেএমডির মাধ্যমে আমরা কিছুটা লিগাসি ওয়েস্ট সরাতে পেরেছি। আরও লিগাসি ওয়েস্ট আমরা সরাবো, এবং তার সাথে সাথে যে ফ্রেশ ওয়েস্ট যেটা আসছে, এই ফ্রেশ ওয়েস্ট, সেটা ড্রাই ওয়েস্ট হোক বা ওয়েট ওয়েস্ট হোক, সেটাকে আমরা আস্তে আস্তে তার প্রসেসিং করে সেখান থেকে সার তৈরি করা, এবং যেটা কাজে লাগবে না সেটা বিভিন্ন কোম্পানি আছে। যেমন ধরুন আপনার কেউ জুতো দিল, উদাহরণ হিসেবে বলছি, জুতোটা তো আর আমাদের এখানে প্রসেসিংয়ে কাজে লাগবে না, বহু কোম্পানি আছে যারা পুরনো জুতো কিনে নিয়ে যায়। সার্ভে কাজটা কতদিন শুরু হবে, শেষ হবে, আর কিউআর কোডটা এক একটা ওয়ার্ডে আমরা এই সার্ভের যে কাজটা চলছে অ্যাপকে কেন্দ্র করে, এটা আমরা টার্গেট রেখেছি এক একটা ওয়ার্ডে আপনার ৭ থেকে ১০ দিনের মধ্যে কমপ্লিট করার জন্য। আর তারপরে কি কিউআর কোডটা এই সার্ভেতে মানে সার্ভে করবার জন্য আমরা দুজনকে নিয়োগ করেছি। একজন এলবিএস রয়েছেন, তারপরে আরেকজন আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছেন, সঙ্গে আরও মানে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পৌরসভা যারা স্টাফ রয়েছেন তারা রয়েছেন, এবং অফিস সুপারিনটেন্ডেন্টও যাচ্ছেন, এবং আমিও প্রথম দিকে শুরু করেছিলাম। এই কাজের মধ্যে দিয়ে একটা সার্বিকভাবে শহরে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে একটা রূপ দিতে চাইছি, কারণ এই প্রকল্পকে আমাদের ফাইনাল শেপ দিতে হবে। কিন্তু আমাদের যেটা টার্গেট, যে ২০২৭-এর মধ্যে অন্তত হলেও 60% এই প্রকল্পে আমরা একটা রূপ দেওয়ার চেষ্টা করব।